হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকের ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর 707 করাবো। এমসিকিউগুলো দেখো। প্রথমে একের দাগ কী বলছে, প্রাকৃতিক সৌরপর্দা নিচের কোনটি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না? তাহলে কোনটি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না? অপশান ডি, CO2। আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার কী হবে? পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, অপশান এ সমানুপাতিক। মিথেনের আণবিক ওজন কোন গ্যাসের বাষ্প ঘনত্বের অর্ধেকের সমান? দেখো, মিথেনের আণবিক ওজন কত হবে? মিথেনের আণবিক ওজন 12 + 4 × 1, সেখান থেকে কত পাচ্ছি? 16 পাচ্ছি। এবার দেখো অপশানগুলোর মধ্যে অক্সিজেনের আণবিক ওজন আমরা কত জানি? 32। সেখান থেকে তার বাষ্প ঘনত্ব কী করে পাবো? 2 দিয়ে ভাগ করে। তাহলে কত পাচ্ছি? 16 পাচ্ছি। তাহলে উত্তর হবে অপশান এ, O2। O2 এর বাষ্প ঘনত্ব মিথেনের আণবিক ওজনের সমান। তাহলে অপশান এ, O2। তারপর দেখো কী বলছে, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা, বিটা ও গামা হলে নিচের কোন সম্পর্কটি ঠিক? তাহলে এক্ষেত্রে কোনটা ঠিক হবে? দেখো, আমরা কি জানি? আলফা সমান β/2 সমান γ/3। এবার সেগুলো থেকে যদি আমি পূর্ণ সংখ্যা নিয়ে আসতে চাই, তাহলে সবগুলো লব যদি 6 দিয়ে গুণ করি, কী পাবো বলো তো? 6 আলফা সমান 6 β/2 6 γ/3। সেখান থেকে কাটাকাটি করে উত্তর কী পাচ্ছি? 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। তাহলে অপশান ডি, 6 আলফা 3 বিটা 2 গামা। পাঁচেরটা কি বলছে, আলোর প্রতিসরণে যে রাশিটির মান পরিবর্তিত হয় সেটা হচ্ছে কি? আলোর বেগ পরিবর্তিত হয়। অপশান এ। ছয়েরটা কি বলছে, একটি একবর্ণী আলোকরশ্মি বায়ু থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করলে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ। বায়ু ও ওই মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে Δ1 ও Δ2 হলে Δ1 / Δ2 এর মান কত হবে? তাহলে দেখো, এক্ষেত্রে প্রতিসরাঙ্ক সমান কী হয়? বায়ু মাধ্যমে ওইটা Δ1/Δ2। সেখান থেকে কী বার করতে পারি? Δ1 / Δ2 সমান μ/1। তাহলে অপশান এ সঠিক উত্তর, μ/1। ঠিক আছে, প্রতিসরাঙ্ক মিউ সমান, আরেকবার বলছি দেখো, প্রতিসরাঙ্ক মিউ সমান তোমার শূন্যস্থানে আলোর বেগ বলছি, তরঙ্গ দৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে Δ1/Δ2, সেখান থেকে অনুপাতটা কী হবে? μ/1। তাহলে অপশান এ সঠিক উত্তর, μ/1। আচ্ছা, তড়িৎচালক বল কার্য ও আধানের মধ্যে সম্পর্ক কোনটি? অপশান বি, কিউ সমান W/V। অপশান বি, কিউ সমান W/V। তারপর কি বলছে, ডিসি প্রবাহের কম্পাঙ্ক কত? দেখো, ডিসি প্রবাহ কিন্তু যে প্রবাহের অভিমুখ সময়ের সাথে পরিবর্তন হয় না। তাহলে এই ক্ষেত্রে কম্পাঙ্ক হবে কি? 0 হার্টজ। তাহলে মনে রাখবে, ডিসি প্রবাহের কম্পাঙ্ক হলো 0 হার্টজ। নয়টা কি বলছে, XMZ থেকে YVW নিউক্লিয় পরিবর্তনে একটি আলফা কণা ও দুটি বিটা কণা নির্গত হলে কি হবে? দেখো, আমরা কি জানি? একটা আলফা কণা বেড়ে গেলে পারমাণবিক সংখ্যা 2 কমে ও ভর সংখ্যা 4 কমে যায়। আবার বিটা কণা নির্গত হলে কেবলমাত্র পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে দেখো, পারমাণবিক সংখ্যার পরিবর্তনটা কি হবে? একটি আলফা কণার জন্য -2 এবং দুটি বিটা বেড়ে যাওয়ার জন্য 2 × +1। তাহলে সেক্ষেত্রে কাটাকাটি 0, অর্থাৎ পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? W = Z। দুটোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সমান হবে। তাহলে অপশান ডি সঠিক উত্তর, W = Z। 10টা কি বলছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি থাকে? তাহলে এটা কোনটা হবে? অপশান বি, 2 নম্বর শ্রেণীতে। 11 দেখো, নিচের অণুগুলির মধ্যে কোনটিতে সময়োজী ত্রিবন্ধন বর্তমান? তাহলে উত্তর কী হবে? HCN। তাহলে এক্ষেত্রে C আর N এর মধ্যে ওই ত্রিবন্ধনটা উপস্থিত বা বর্তমান। তাহলে সঠিক উত্তর HCN। 5 মোল। 12টা কি বলছে, 5 মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত হবে? দেখো, 1 মোল থেকে 2 গ্রাম জানি আমরা। তাহলে 5 মোল থেকে 10 গ্রাম হবে। 5 × 10, তাহলে 10 গ্রাম হবে। তাহলে অপশান ডি। অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি? তাহলে এক্ষেত্রে কোনটি হবে অম্লধর্মী? অপশান সি, H2S। H2S হচ্ছে অম্লধর্মী বিজারক গ্যাস। আচ্ছা, 14টা কি বলছে, ম্যালাকাইট যে ধাতুর আকরিক? দেখো, ম্যালাকাইট কার? কপারের আকরিক, Cu, অপশান বি। জৈব অভঙ্গুর পলিমার কোনটি? তাহলে এর মধ্যে জৈব অভঙ্গুর হচ্ছে টেফলন, অপশান
এই হচ্ছে সঠিক উত্তর। টেফলন হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার। তারপর কি বলছে দেখো, ফায়ার ড্যাম কি? তাহলে দেখো কি বলছে, ফায়ার ড্যাম হলো মূলত মিথেন গ্যাস যা কয়লা খনিতে পাওয়া যায় এবং বাতাসের সাথে মিশে বিস্ফোরক মিশ্রণ তৈরি করে। তো লিখে নাও, ফায়ার ড্যাম হলো মূলত মিথেন গ্যাস যা কয়লা খনিতে পাওয়া যায় এবং বাতাসের সাথে মিশে বিস্ফোরক মিশ্রণ তৈরি করে। তারপর কি বলছে দেখো, মিথেন হাইড্রেটের সংকেত লেখো। তাহলে মিথেন হাইড্রেটের সংকেত দেখে নাও, 4CH4.23H2O। ঠিক আছে, 4 অণু মিথেন ডট 23 অণু জল। অথবাটা কি বলছে, তাপন মূল্যের এসআই একক কি? তাহলে তাপন মূল্যের এসআই একক কি? জুল পার কেজি। তাহলে জুল পার কেজি। তারপরে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার সংঘর্ষ কোন প্রকৃতির? তাহলে কোন প্রকৃতির আমরা জানি, পূর্ণ স্থিতিস্থাপক। ঠিক আছে, উত্তর কী হবে? পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ সংঘর্ষের ফলে অণুগুলির মোট গতিশক্তি সংরক্ষিত থাকে। তাহলে উত্তর কী হবে? পূর্ণ স্থিতিস্থাপক। 5টা কি বলছে, তরলের, তার আগেরটা থেকে গেছে, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা লেখো। তাহলে চাপের রাশিমালা কী হবে? আমরা জানি পিভি সমান এনআরটি, সেখান থেকে পি সমান কী হবে? এনআরটি বাই ভি। তাহলে পি সমান এনআরটি বাই ভি। দেখো তারপর কি বলছে, তরলের প্রসারণ গুণাঙ্কের সূক্ষ্ম পরিমাপের জন্য কোন উষ্ণতাকে প্রাথমিক ধরা হয়? তাহলে এক্ষেত্রে 0 ডিগ্রি সিকে প্রাথমিক ধরা হয়, 0 ডিগ্রি সি। অথবা কি বলছে, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? কত হবে? অসীম। আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতার মান হচ্ছে অসীম। 6টা কি বলছে, একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক ও ওই মাধ্যমের আলোর বেগের মধ্যে সম্পর্ক কি? তাহলে প্রতিসরাঙ্ক সমান কি জানি, মিউ সমান সি বাই ভি, যেখানে মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, ভিটা ওই মাধ্যমে আলোর বেগ, আর সিটা হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ। তাহলে কি লিখবে, মিউ সমান সি বাই ভি। মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক, ভিটা হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ, সিটা হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ। তারপরে কোন আলোকীয় ঘটনার জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? তাহলে এটা সবাই জানো, আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের জন্য লিখে নাও, আলোর বিক্ষেপণ। তারপরে জুল পার কুলম্ব কোন ভৌত রাশির একক? তাহলে এটা কোন ভৌত রাশির একক? বিভব প্রভেদ বা তড়িৎ বিভবের। লিখে নাও, বিভব প্রভেদ বা তড়িৎ বিভবের একক হচ্ছে জুল পার কুলম্ব। কোন বাল্বের ব্যবহারের ফলে পারদজনিত দূষণ ঘটে? তাহলে এটা কী হবে? সিএফএল বাল্বের জন্য। নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কি? তাহলে উৎস কী হবে? নিউক্লিয়াসের ভর ত্রুটি। লিখে নাও, নিউক্লিয়াসের ভর ত্রুটি। নিউক্লিয়াসের ভর ত্রুটি হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তির উৎস। একটি মডারেটরের নাম লেখো। তাহলে এটা কী হবে? ভারী জল, যার সংকেত হচ্ছে কি? D2O। লিখে নাও, একটি মডারেটরের নাম হলো ভারী জল, যার সংকেত হচ্ছে D2O। আচ্ছা, সর্বাধিক মৌল তড়িৎ ঋণাত্মক হচ্ছে কোনটি? এফ, ফ্লুরিন। 2টা কি বলছে, যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পোড়াকে ত্বরান্বিত করে? তাহলে এটা হচ্ছে কি? ক্লোরিন। একটি সন্ধিগত মৌল হচ্ছে কি? এসসি, স্ক্যান্ডিয়াম। আচ্ছা, জিঙ্কের প্রধান আকরিক হচ্ছে কি? ক্যালামাইন। অপশান বি, ক্যালামাইন। তারপর দেখো, ক্লোরাইড ঘটিত একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও। তাহলে অনেকগুলো রয়েছে, একটা বলে দেবে কি? NaCl। ক্লোরাইড ঘটিত কী হবে? সোডিয়াম ক্লোরাইড, NaCl। সিলভারের পলের দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? তাহলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। কি লিখবে? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তারপরে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? তাহলে অ্যানোডে কি ঘটে? অ্যানোডে জারণ ঘটে, জারণ বিক্রিয়া। তাহলে লেখো, অ্যানোডে জারণ ঘটে। অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? তাহলে ক্যাথোড হিসাবে গ্রাফাইট ব্যবহার করা হয়, গ্রাফাইট। লিখে নাও, ক্যাথোড হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়। তারপরে দেখো, SO2 থেকে SO3 রূপান্তর প্রক্রিয়ায় কোন অনুঘটকটি বেশি উপযোগী? সেটা হচ্ছে কোনটি? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। তাহলে V2O5। লিখে নাও, V2O5। ক্ষারীয় বায়ু কোন গ্যাসকে বলা হয়? অ্যামোনিয়া গ্যাসকে। তাহলে লিখে নাও, অ্যামোনিয়া গ্যাস। ক্ষারীয় বায়ু বলা হয় অ্যামোনিয়া গ্যাসকে। N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত অ্যালকেনে?
তাহলে আমরা কি জানি অ্যালকেনের সাধারণ সংকেত কি CnH2n+2। তাহলে যদি কার্বনের n হয় তাহলে হাইড্রোজেনের কত হবে 2n+2। তাহলে উত্তর লিখে নাও 2n+2। তারপরে সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন পরমাণু সংখ্যার পার্থক্য কত? দেখো কি জানি আমরা, দেখো অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। তাহলে হাইড্রোজেন পরমাণুর পার্থক্য কত হবে 2n-2n-2। সেখান থেকে কত পাচ্ছি পার্থক্য 2। লিখে নাও হাইড্রোজেন পরমাণুর পার্থক্য হচ্ছে সংখ্যার পার্থক্য হচ্ছে 2। পরপর দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য কত হয়? দেখো পরপর দুটি সমগোত্রের মধ্যে একটি CH2 গ্রুপের পার্থক্য থাকে। এটা জেনে রাখতে হবে যে একটি CH2 গ্রুপের পার্থক্য থাকে। এর আণবিক ভর কত বলো তো? C এর 12 প্লাস H2 এর 2, তাহলে 14। তাহলে 14 আণবিক ভর পার্থক্য থাকে। দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য কত হয়? 14 হয়। তাহলে পরের ভিডিওতে তোমাদের 3 দাগ ও 4 দাগ করাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাবে কোনটা বুঝতে পারছো না, ঠিক আছে? আর কত পেজ দরকার কমেন্ট করে জানাও। রাখছি।